হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আজকে আমরা ক্লাস 5-এর ইবিএস সাবজেক্ট 20th চ্যাপ্টার হোস ফরেস্ট এটা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে এক্সপ্লেন করব। দ্য পারপাস ইজ ভেরি সিম্পল, যেন তোমরা এই কন্টেন্টটা সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তোমাদের হয়, যাতে করে এই কন্টেন্ট থেকে যে প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করা হবে সেগুলো তোমরা আনসারগুলো নিজেরাই বানিয়ে নিতে পারো। তো চলো শুরু করা যাক। ডটার অফ দ্য জঙ্গল, জঙ্গলের কন্যা। আচ্ছা, দেখি কি লেখা আছে এখানে। দেখো কন্টেন্টে, লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটা দেখতে তোমাদেরকে বলা হচ্ছে, এই ইমেজে কি দেখা যাচ্ছে, অনেকগুলো মেয়ে ছেলে জঙ্গলের পথে চলছে এবং তাদেরকে গাইড করার জন্য একজন প্রাপ্তবয়স্ক মহিলাও আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এবার পিকচারটা সম্পর্কে আমরা জানি। চলো, হোয়ার ডু ইউ থিঙ্ক দিস চিলড্রেন আর অফ টু with little bundles on their sticks? When you find out, you too, would you want to go with them? তুমি কি মনে প্রাণে চাও যে তুমিও তাদের সাথে জঙ্গলের পথে যাবে, জঙ্গলে প্রবেশ করবে? তোমার কি মনের ইচ্ছা? অবশ্যই তোমরাও চাও মুক্তভাবে তোমরা জঙ্গল ঘুরে দেখতে চাও, জঙ্গলকে বুঝতে চাও, জঙ্গলের যে তোমার বিউটি আছে সেটা তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও। দ্য চিলড্রেন আর গোয়িং টু দ্য ফরেস্ট। তাহলে কি বোঝা গেল যে এই যে ইমেজে যে বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে তারা কোথায় যাচ্ছে? তোমার বয়সেরই হবে। দে আর গোয়িং টু দ্য ফরেস্ট। দেয়ার দে জাম্প, রান, ক্লাইম্ব ট্রিজ অ্যান্ড সিং সংস ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ কল্ড কুদুক। জঙ্গলে গিয়ে বাচ্চাগুলো কি করে? তারা এখানে নাচে, লাফায়, গান গায়, গাছে উঠে, এবং গান জায়গায় কোন ল্যাঙ্গুয়েজে? কুদুক ল্যাঙ্গুয়েজে। They pick the fallen flowers and leaves to weave them into necklace. শুধু যে লাফালাফি করে এমনটা না, তারা জঙ্গলে গিয়ে গাছের পাতা, গাছের ফুল এগুলোকে কুড়িয়ে নেয়। এগুলোকে কুড়িয়ে নিয়ে করেটা কি? তারা এগুলোকে দিয়ে, এই যে পাতা ফুল এগুলো যেগুলো পরে রইল, এগুলোকে কুড়িয়ে নিয়ে এগুলো দিয়ে তারা নেকলেস তৈরি করে। দে এনজয় দ্য ওয়াইল্ড ফ্রুটস। ইভেন এই যে বনে আমরা জানি তো অনেক ধরনের ফ্রুট পাওয়া যায়, এই ফ্রুটগুলোও তারা গাছ থেকে পেড়ে নিয়ে তারা খায়, এনজয় করে। দে লুক ফর বার্ডস হুজ কলস দে ইমিটেট। তারা সে পাখিগুলোকে খুঁজে বেড়ায় যে পাখিগুলোর সুর তারা নকল করতে পারে। জয়নিং দেম ইন অল দিস ফান ইজ দেয়ার ফেভারিট দিদি সূর্যামণি। এবং তাদের সাথে ওই যে বলছিল যে বয়স্ক একজন মহিলাকে দেখা যাচ্ছে, এই মহিলাকে শিশুরা দিদি হিসেবে বলে অ্যাড্রেস করে, এবং ওনার নাম হচ্ছে সূর্যামণি। এভরি সানডে সূর্যামণি টেক্স দ্য চিলড্রেন টু দ্য ফরেস্ট। একটা রুটিন করে প্রত্যেক রবিবার দিন সূর্যামণি দিদি উনি শিশুদেরকে বনে নিয়ে যান। অ্যাজ দে মুভ অ্যারাউন্ড শি শোজ দেম হাউ টু রিকগনাইজ দ্য ট্রিজ, দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস। শিশুরা বনে গিয়ে বললাম না, যারা লাফালাফি করে গাছ বেয়ে উপরে উঠে গাছের পরে থাকা পাতা ফুল এগুলোকে তারা কি কুড়িয়ে নেয়, মানে সারাটা দিন তারা বনে জঙ্গলে শুধু আনন্দই করে, লাফালাফি করে। কিন্তু সূর্যামণির উদ্দেশ্য কিন্তু আলাদা। প্রত্যেক রোববার দিন উনি তাদেরকে নিয়ে জঙ্গলে যান, এবং শিশুরা যখন এদিক ওদিক ঘুরে বেড়ায়, সূর্যামণি কী করেন? সূর্যামণি তাদেরকে, এই শিশুদেরকে সাহায্য করেন রিকগনাইজ যেন করতে পারে যে কোন গাছের কি নাম, ঠিক আছে, কোন প্রাণীর কি নাম। সূর্যামণি তাদের সাথে পরিচিত করিয়ে দেন। চিলড্রেন এনজয় দ্য স্পেশাল ক্লাস ইন এ ফরেস্ট। তো এই যে সূর্যামণি তাদেরকে শিক্ষা দিচ্ছে, গাছকে চিনতে সাহায্য করছে, অ্যানিমেলকে চিনতে সাহায্য করছে, এটা তো এক ধরনের ক্লাস। তো এই শিশুরাও এটাকে খুব এনজয় করে, কিন্তু কারণ মুক্ত, আমি বললাম না যে মুক্ত পরিবেশে তারা শিখছে,
শুধুমাত্র টেক্সট বইয়ের মধ্যে তারা সীমাবদ্ধ নেই, তারা নেচারের সাথে মিশে নেচারকে জানার চেষ্টা করছে। Children enjoy the special class in a forest. Suryamani always says to learn to read the forest is as important as reading books. She says we are forest people, আদিবাসীস। তাহলে এখানে একটা নতুন জিনিস আমরা জানতে পারলাম, আদিবাসী যে ওয়ার্ডটা। উনি বলছেন যে আমরা জঙ্গলের মানুষ, আমরা আদিবাসী। তাহলে ফরেস্ট পিপলকে কি বলা হচ্ছে? আদিবাসী। আওয়ার লাইফস আর লিঙ্ক টু দ্য ফরেস্ট। If the forests are not there, we too will not remain. উনি বলছেন দেখো আমরা জঙ্গলের মানুষ, আমরা জঙ্গলকে নিয়েই বেঁচে আছি এবং আমাদের লাইফ জঙ্গলের সাথে লিঙ্ক করা, জঙ্গলের সাথে সরাসরিভাবে ওতপ্রোতভাবে জড়িত। এবং যদি জঙ্গল না থাকে, যেহেতু আমরা তাদের সাথে লিঙ্কড আপ জঙ্গলের সাথে, তাহলে আমরাও থাকবো না, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তো আজকে এইটুকু আমরা পড়লাম। আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি, এই যে 1 পেজ, ফার্স্ট পেজটা যেটা পড়লাম, এটা তোমরা 4-5 বার নিজেরা কন্টেন্ট একবার পড়ো। এতে করে হবেটা কি, কন্টেন্টটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। ফার্স্ট পেজ, যে একটা পেজই তোমাদেরকে পড়ালাম। এবার এ থেকে যখনই কোনো প্রশ্ন অ্যাটেম্প্ট করা হবে এই কন্টেন্ট থেকে, আই এম শিওর তোমরা এই প্রশ্নগুলো আনসার নিজেরাই তৈরি করতে পারবে। তো চলো আজকে এখানে রেখে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জুড়ে থাকো আমাদের সাথে।